যে ব্যক্তি দেহত্যাগের মুহূর্তে আমাকে স্মরণ করে অনবরত ওম উচ্চারণ করে, সে ব্যক্তি দেহত্যাগের পর পরম পদ লাভ করে। গীতা অষ্টম অধ্যায় শ্লোক সংখ্যা 13তম। শ্রীকৃষ্ণ বলছেন, ওং ইত্যেকাক্ষরং ব্রহ্ম বারন্মামনুস্মরণ য প্রয়াতি তজ্জন দেহং সজাতি পরমাঙ্গতিম। যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরম গতি লাভ করেন। পবিত্র অক্ষর ওমকে প্রণব বলা হয়। পবিত্র ওম শব্দকে নির্বিশেষে ব্রহ্ম, ঈশ্বর নির্বিশেষে নিরাকার প্রকাশের ধ্বনিকে প্রতিনিধিত্ব করে। তাই এটি ঈশ্বরের মতো অবিনশ্বর বলে বিবেচিত হয়। কারণ শ্রীকৃষ্ণ অষ্টাঙ্গযোগ সাধনার প্রেক্ষাপটে সাধনার প্রক্রিয়া বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে তপস্যা অনুশীলন করার সময় এবং ব্রহ্মচর্যের ব্রত পালন করার সময় সাধকের উচিত তার মনকে কেন্দ্রীভূত করার জন্য পবিত্র শব্দ ওম জপ করা। এমনকি বৈদিক সাহিত্যেও ওম শব্দটিকে অনাহত নাদ বলা হয়েছে। এটি সেই ধ্বনি যা সমগ্র সৃষ্টিকে বিস্তৃত করে। বৈদিক শাস্ত্রে বর্ণিত আছে যে ঈশ্বর প্রথমে শব্দ সৃষ্টি করেন এবং সেই শব্দ থেকেই আকাশ এবং তারপর মহাবিশ্বের সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। মূল শব্দ ছিল ওম, তাই বৈদিক দর্শনে এটিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। একে বলা হয়েছে মহাবাক্য বা বেদের মহান স্পন্দিত ধ্বনি। এটিকে বীজ মন্ত্রও বলা হয়, কারণ এটি প্রায়শই হ্রিং ক্লিং ইত্যাদি বৈদিক মন্ত্রের শুরুতেই জপ করা হয়। ওম শব্দটি 3টি অক্ষর অ, উ, ম দিয়ে গঠিত। ওম শব্দের শুদ্ধ উচ্চারণের জন্য আমাদের নাভি এবং খোলা গলা ও মুখ থেকে আ ধ্বনি উৎপন্ন করে এটি উ ধ্বনির সাথে মিলাতে হবে, যা মুখের মাঝখান থেকে উচ্চারিত হয়, এবং শেষ ক্রমটিতে মুখ বন্ধ করে ম উচ্চারিত হবে। ওমের উচ্চারণ অ, উ, ম এর 3টি বিভাগের অনেক অর্থ এবং ব্যাখ্যা রয়েছে। ভক্তদের কাছে ওম হল ভগবানের ব্যক্তিত্বহীন নিরাকার রূপের নাম। প্রণব শব্দটি অষ্টাঙ্গিক যোগ অনুশীলনের লক্ষ্য। ভক্তিযোগের প্রতীক। ভক্তরা রাম, কৃষ্ণ প্রভৃতি ভগবানের ব্যক্তিগত নাম উচ্চারিত করে সাধনা করতে পছন্দ করেন, কারণ ঈশ্বরের আনন্দের সারমর্ম এই নির্দিষ্ট নামগুলিতে বিস্তৃত। এর পার্থক্য বোঝা যায় গর্ভে বেড়ে ওঠা শিশু এবং কোলে আদর করা শিশুর মতো। গর্ভে বেড়ে ওঠা শিশুর চেয়ে কোলে রাখা শিশুর সুখকর অভিজ্ঞতা অনেক বেশি। আমাদের সাধনার চূড়ান্ত পরীক্ষা আসে মৃত্যুর সময়। মৃত্যুর সময় প্রচণ্ড যন্ত্রণা সহ্য করেও যারা ঈশ্বরের উপর চেতনা স্থির করতে সক্ষম হয়, তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। এই ধরনের লোকেরা তাদের দেহ ত্যাগ করার পর ঈশ্বরের পরম গতি লাভ করেন। এসবই সম্ভব হয় একমাত্র আজীবন অনুশীলনের ফলে। তাই যারা জীবদ্দশায় ঈশ্বর নামের সাথে নিজেকে জড়িয়ে রাখতে সক্ষম হয়েছেন, তাদের ওম উচ্চারণের মৃত্যু যন্ত্রণা থেকে মুক্ত হয়ে ঈশ্বরের পরম গতি লাভ হয়।